এরকম পুঁটি তো আগে কত আমরা হৌসা শাক দিয়ে রান্না করে খাইছি, এখন তো এমনা পুঁটি পাওয়াই যায় না। এই পুঁটিগুলো এখন ফিশারির কুমলা হৌসা শাক দিয়ে পুঁটি মাছ দ্বারা রান্নলে খাইতে এত ভালো লাগে, একবার খাইলে এটা স্বাদ আর ভুলতে পারবেন না। রান্নাটা এইরকম বক বক করে জাল দিলে সে খাইয়া ভালো নাকি, গরম গরম ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে, ঠান্ডা হলে বেশি ভালো লাগে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আমার ছেলে সকালে বাজার গেছাল, বাজার থেকে এই যে সরপুটি আনছে, এই সরপুটি দিয়ে সরষে শাক দিয়ে রান্না করলে খাইতে খুব ভালো লাগে। পুঁটিগুলো দেখেন কত বড় বড়, এই পুঁটিগুলো খাইতে খুব ভালো লাগে। তাহলে এখন আমি মাছটি কাইতে নেবো। দিদি ভাই মাছটি কাইটা ঘুরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আইছি, অন কিভাবে রান্না করে আপনারা দেখতে থাকেন। অনেকগুলো মাছ টানছাল, আমি যে 2টা পুঁটি আনছি, এই 2টা পুঁটি দিয়ে হৌসা শাক দিয়ে রান্না করুম। এই মাছটা এরকম কেঁচা কেঁচা করে কাটলে বাদে খাইতে খুব মজা হবো। তাহলে এখন চলেন হৌসা শাকটি তুলে নিয়ে আহি। এই যে দেখেন আমাকে খেতে মাঠে কত হৌসা শাক হয়েছে, যেনে ঘন ঘন হেন থেকে আমি কটা হৌসা শাক তুলে নিয়ে আহি। কুমলা হৌসা শাক দিয়ে পুঁটি মাছ দ্বারা রান্নলে খাইতে এত ভালো লাগে, একবার খাইলে এটা স্বাদ আর ভুলতে পারবেন না। কুমলা কুমলাটা সুন্দর করে আমি তুলে নেব। এই যে দেখেন ফুল আইয়া গেছে, আর কয়দিন পর ফুল আইলে হাতটা বেশি স্বাদ লাগবো না। হাত তুলে নিছি, চলো এখন বাড়িতে যাই। কত কুমলা কুমলা হাত বিনা আনতে আনতে সুন্দর টইলে গেছে গা, হাতটি এখন আমি বাইসে নেবো। এই যে এরকম করে বাইসে রান্নাবো। এই মুঠা ডান্ডালিটা নুমো না, মুঠা ডান্ডালিটা অল্প তিতা নাগবো, খালি এরকম করে আগের পাতাটা বাইসে নেবো, খাইতে খুব মজা লাগবো। হাতটি বাইসা নিচে এখন কাটার আগে সুন্দর করে দিয়ে নেবো। মাঠে কত বাতাস, বাতাসে ধুলা ভালো থাকে, শাক মানে পরিষ্কার করে দিয়ে না লাগবো, নাহলে কিস কিস করবো। শাক বিনা পরিষ্কার করে দিয়ে নিছি, এখন কাইটা নেবো। দূরি করে কাটুম না, এইরকম করে মাঝখানে কাইটে নেবো। এই শাকগুলো যদি ছোটো ছোটো থাকে কাটার দরকার নেই, এই যে ছোটো ছোটো না দেখে এইরকম করে মাঝখানে কাইটা নিতেছি। কাটপার নিচে এত সুন্দর হৌসি আর বাসনা, এটা খাইতে কত ভালো লাগবে। মাছটা এখন লবণ হলদি দিয়ে সুন্দর করে মেখে নেব। এরকম পুঁটি তো আগে কত আমরা হৌসা শাক দিয়ে রান্না করে খাইছি, এখন তো এমনা পুঁটি পাওয়াই যায় না। এই পুঁটিগুলো এখন ফিশারির, আগে যে আমরা খাইছি সেখানে নদীর মাছ আসাল। মাছটা যে কেঁচা কেঁচা করে কাইটা নিছি, এই কেঁচা কেঁচা দিয়ে হলদি আর লবণটা গেছে, অল্প টাইম আমি ডাকা দিয়ে থুয়ে চুলাটা জ্বালাই নেব। এটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। তেলটা বেশ সুন্দর করে গরম করে মাছ কিনে দিব, নাহলে মাছ কিনে করার মধ্যে দিলে নাই গেট ধরবো। তেলটা গরম হয়েছে, মাছটা এখন বেশ সুন্দর করে ভাইজা নেব। মাছটার 1 ফিট হয়েছে, এখন উল্টিয়ে দিব। কি সুন্দর হয়েছে। এই রান্নাটার মধ্যে পেঁয়াজ না হলেও চলবো, রসুনটা নাকবো, রসুনটা পুরা সোমবার দিলে খাইতে খুব ভালো লাগবো। মাছটা কারা করে ভাইজা নিছি, এখন উঠিয়ে নেব। এই যে কি সুন্দর কারা ভাজা হয়েছে।
সোমবার দিবেন নিগা রসুন দি ছেঁচা দিয়ে নেব। দেখেন রসুনটা আদা ছেঁচা করে নিছি, এখন হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি সোমবারটা দিয়ে দিব। পাঁচ ফোড়নটা তেলে দিয়ে দিছি, এখন পুইরা নেব। পাঁচ ফোড়নটা পুইরা গেছে, আদা ছেঁচা রসুন পেঁয়াজ কাঁচা মরিচটা দিয়ে দিব। ওল দেওয়ার লবণটা দিয়ে দিব। রান্নাটা করতেছি, এই রান্নাটায় মশলা বেশি বাজন যাব না। এই রান্নাটার নাম বয়ের কয়। এই যে দেখেন রসুনগুলো আমি ভালো করে পুরি নেই, এখন আমি হাতটা কড়াইতে দিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই দেন কত করে শাক দিলাম, উনিয়ে কচু খাই নিল আর উনাই যে এই রান্নাটা বেশি বাজান যাব না, অল্প কম বাজার রাখাই দিব। ওই মাছগুলো সিদ্ধ খাম নাকি, আমি তাও মাছটা কারা করে ভেজে নিয়েছি। ওখানে যে সম্বাদ হয়ে গেছে, ঝুলটা আমি দিয়ে দিব। রান্নাটা আমাদের যা তলদি দিবেন তাও রং দেখা যাবে না, এইরকমই থাকবো। দাদা ভাই দিদি ভাই আজকে আমি রান্নাটা করতেছি, এই রান্নাটা খাইলে বাদে শরীরের পক্ষে খুব উপকার। সরষা শাক যদি না পান, পালন শাক দিয়ে এরকম রান্না করে খাইলে খুব উপকার পাওয়া যায়। শরীরটা যদি দুর্বল লাগে, এরকম করে রান্না করে খাইলে শরীরটা ভালো লাগে। এই রান্নাটা এইরকম বক বক করে জাল দিলে সে খাইয়া ভালো নাকি। দেন ঝুলটা ফুটে গেছে, এখন মাছ দিলে আমি দিয়ে দিব। আর 5 মিনিট জাল দিয়ে নামাই নেব। দাদা দিদি ভাই বয়েল দিয়ে এত সুন্দর বাসনা বেরোইছে, রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। রান্নাটা দেখেন কত সুন্দর দেয়া গেছে। এটা গরম গরম ভাত দেখাইতে খুব ভালো লাগে, ঠান্ডা হলে বেশি ভালো লাগে না। এই বলটা শরীরের পক্ষে উপকার, রাঁধতেও খুব সহজ, অল্প মাছে সুন্দর মেলাহানি তরকারি বানানো যায়। হ্যাঁ, গরম গরম ভাত দিয়ে মাইকে খেলে সেই ভালো নাকি। এটা তো আমি এখন মাঠে খামো না, ঘরে নিয়ে খামো। আপনি কোনো যদি সৌষা শাক থাকে এরকম করে রান্না করে খাইয়া দেখবেন কি সেই ভালো লাগে। দেখে যদি আপনাকে ভালো লাগে নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।